আপনি কি জানেন ভোট মানেই শুধু প্রার্থী নির্বাচন নয়, কখনো কখনো ভোট মানে একটি দেশের ভবিষ্যৎ দিক নির্ধারণ করা। ঠিক এমনই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আসন্ন গণভোটে ভোটারদের সামনে থাকবে মাত্র দুটি শব্দ, হ্যাঁ অথবা না। কিন্তু প্রশ্ন হলো, হ্যাঁ বললে কি হবে আর না বললেই বা কি হবে? চলুন সহজ করে বুঝে নেওয়া যাক। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়ে হ্যাঁ অথবা না বলে মত দেয়। এখানে ভোট দেওয়া হয় না কোনো ব্যক্তি বা দলকে, ভোট দেওয়া হয় একটি নীতি, আইন বা সাংবিধানিক পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে। হ্যাঁ ভোট মানে প্রস্তাবিত পরিবর্তন বা সংস্কারের পক্ষে জনগণের সম্মতি। হ্যাঁ ভোট বেশি হলে প্রস্তাবিত রাষ্ট্রীয় বা সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হয়, শাসন ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা বাড়ানোর পথ খুলে যায়। গণতান্ত্রিক কাঠামো আরো শক্তিশালী হতে পারে। সহজ ভাষায় বললে, হ্যাঁ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান, না ভোট মানে প্রস্তাবিত পরিবর্তনের সঙ্গে জনগণের অসম্মতি। না ভোট বেশি হলে প্রস্তাবিত সংস্কার কার্যকর হবে না, বর্তমান আইন ও কাঠামো বহাল থাকবে, নতুন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থগিত বা বাতিল হতে পারে। অর্থাৎ না ভোট মানে বর্তমান ব্যবস্থাই বজায় রাখার সিদ্ধান্ত। কিন্তু কেনই বা এই হ্যাঁ বা না ভোট গুরুত্বপূর্ণ? কারণ এখানে সিদ্ধান্ত নেয় সরাসরি জনগণ, রাজনৈতিক দল নয়, জনমতই চূড়ান্ত। একটি ভোটই ভবিষ্যৎ প্রজন্মের রাষ্ট্র পরিচালনার ভিত্তি গড়ে দিতে পারে। একটি ভোট শুধু একটি ব্যালট নয়, এটি নাগরিক হিসেবে আপনার কণ্ঠস্বর, আপনার অধিকার, আপনার দায়িত্ব। শেষ কথা, হ্যাঁ হোক বা না, ভোট দেওয়ার আগে জানা জরুরি, বোঝা জরুরি। কারণ গণভোটে দেওয়া প্রতিটি ভোট বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসে একটি নীরব কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত। আপনি কি প্রস্তুত সচেতনভাবে ভোট দেওয়ার জন্য?